জয় মা কামাখ্যা মায়ের জয়। আজকে আমি তোমাদের নিয়ে যাব কৃষ্ণনগর থেকে কামাখ্যা। এই মুহূর্তে কলকাতা সাইরাং কিন্তু কৃষ্ণনগর স্টেশনে ঢুকেছে, দেখতে পাচ্ছ ঢুকছে আমাদের সামনে। কলকাতা সাইরাং এক্সপ্রেস এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জংশনে এসে পৌঁছালো 10 মিনিট লেটে। আজকে কিন্তু আমি জার্নি করছি সুন্দর একটা ফাঁকা ট্রেনে কলকাতা থেকে কামাখ্যা। একদম ঠিক শুনতে পাচ্ছ, একদমই ফাঁকা। তোমরা যারা কামাখ্যা মন্দির দর্শন করতে যেতে চাও তোমাদের জন্য সঠিক ট্রেন, যেটি কলকাতা স্টেশন থেকে সপ্তাহে 3 দিন 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস কলকাতা থেকে সকাল 10:45 ছেড়ে 990 কিলোমিটার পথ অতিক্রম করে 18টা স্টেশনে দাঁড়িয়ে কামাখ্যা গিয়ে পৌঁছায় ঠিক ভোরবেলায়, পরের দিন ভোরবেলায় 4:30 আর এটা হচ্ছে সেই কলকাতা সাইরাং ট্রেন, যেটি বিগত মোটামুটি বছরখানিক হলো আমাদের এই কৃষ্ণনগর লাইনে প্রথম একটা ট্রেন মানে এক্সপ্রেস ট্রেন দিয়েছে। সেই ট্রেনে আজকে আমি জার্নি করছি। সুন্দর একদম ফাঁকা ট্রেন, ট্রেনটি আমি তোমাদের সঙ্গে ভেতরে গিয়ে কম্পার্টমেন্টটা শেয়ার করবো। চলো ট্রেনের ভেতরটা একবার তোমাদের দেখাই। কলকাতা থেকে ছেড়ে নৈহাটি স্টেশনে দাঁড়িয়েছে, তারপর দ্বিতীয় স্টেশন দিয়েছে কৃষ্ণনগর। আর এদিকে সিট ক্যাপাসিটি যদি বলি 2/2 রয়েছে, এদিকে 3/3। এখানে মিরার রয়েছে, চার্জিং সকেট রয়েছে, লাইট ফ্যান যা যা থাকে মোটামুটি সমস্ত কিছুই রয়েছে ট্রেনে। রয়েছে ট্রেনের ক্যাপাসিটি। জয় কামাখ্যা মায়ের জয়। কৃষ্ণনগর থেকে 97 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছেছি মুর্শিদাবাদ জংশন, যেখান থেকে তোমরা মুর্শিদাবাদ ভ্রমণ করতে পারো। আর এই মুর্শিদাবাদে আসার সময় কিন্তু ছিল 1:54, কিন্তু 19 মিনিট লেটে 2:13 এসে পৌঁছেছি মুর্শিদাবাদ জংশন। তো চলো এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো নসিপুর ব্রিজ। ও এই মুহূর্তে পার করছি সেই ঐতিহাসিক নসিপুর রেল ব্রিজ, দেখতে পাচ্ছ, যেই যার অপেক্ষায় বহুদিন ধরে অপেক্ষা করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, সেটি আজ সম্ভব হয়ে উঠলো। দুর্দান্ত দুর্দান্ত নসিপুর রেল ব্রিজ। আই লাভ ইউ নসিপুর রেল ব্রিজ। দারুণ দুর্দান্ত একটা মুহূর্ত তোমাদের সঙ্গে ক্যাপচার করে শেয়ার করলাম। সত্যি আলাদা লেভেলের, একটা আলাদা লেভেলের। আমি এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে নসিপুর ব্রিজ পার করে আমি এসে পৌঁছলাম আজিমগঞ্জ জংশন। এখন ঘড়ির সময় যদি বলি ঠিক 4:15। আর এই মুহূর্তে কৃষ্ণনগর থেকে 183 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি এসে পৌঁছলাম 27 মিনিট লেটে নিউ ফারাক্কা জংশন। আর এই নিউ ফারাক্কা জংশনের পরে রয়েছে সে ঐতিহাসিক বিখ্যাত মালদা যে ফারাক্কা ব্যারেজ পার করে মালদা টাউন। তো চলো এখানে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, ট্রেনে উঠছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মালদা টাউনে গিয়ে। চলো কৃষ্ণনগর থেকে 218 কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় 5 মিনিট লেটে এসে মালদা টাউনে এসে পৌঁছালাম। এখানে এসে মাথাটা গেল খারাপ হয়ে, বিভৎস লেভেলের কিন্তু ভিড়। মানে অ্যাকচুয়ালি এরা টিকিট কাটেনি, জেনারেল টিকিট কেটে রিজার্ভেশন কামরায় উঠছে। শুধু ভিড়টা একবার দেখো। এটাই কামাখ্যার গাড়ি। ওটা টিকিট কি কনফার্ম করা আছে? হ্যাঁ, টিকিট কনফার্ম করা আছে আপনার? না, জেনারেলের টিকিট। জেনারেলের সামনে। আর যদি পকেটে টাকা থাকে উঠে যান, ফাইন করবে। এই সব কিন্তু জেনারেলের ভিড়। শুধু একবার আপনাদের দেখাচ্ছি, দেখেন এগুলো হচ্ছে সব জেনারেলের ভিড়। ঠিক আছে, জেনারেলের প্যাসেঞ্জার কিন্তু এই মুহূর্তে রিজার্ভেশন কামরা পুরো ফুল প্যাকড আপ। ভিড়টা একবার দেখো, লেভেলের ভিড়। 139-এ কল করেন আপনারা, দেখেন সব পিটিএসে আরপিএফে সব সরিয়ে দেবে। আপনাদের কি সিট আছে এখানে? কনফার্ম সিট আছে? তাহলে আপনারা এখানে কেন উঠেছেন? সবাই উঠলে আপনারা কেন উঠলেন এখানে? এটা তো সব টিকিট কেটে 500-700 টাকা টিকিট কেটে উঠেছে। আপনারা কেন উঠলেন এখানে? আপনারা এখানে কেন উঠে সিটটা কেন বসে পড়ছেন? জেনারেলে যান, আপনাদের জন্য জেনারেল আছে তো। আরপিএফ দেখো, সব এখান দিয়ে বের করবে। 139-এ কল করে কমপ্লেন দেন। দেখেন সব এখন কিন্তু ভয়ে পালাচ্ছে। মানে এদের কোনো জ্ঞান বলে কিছু নেই। যারা এখানে টিকিট কেটে উঠে 500-550 টাকা টিকিট তাদের সিটে এসে সব মোবাইল করে কমপ্লেন করেন। বিভৎস লেভেলের ভিড়। আপনাদের কি টিকিট কাটা আছে এখানে? টিকিট কাটা আছে আপনাদের? টিকিট কাট, তাহলে এখানে উঠেছেন কেন? দেখেন সব জেনারেলে এখানে ভিড় একবার দেখেন। মানে রিজার্ভেশন কামরায় সব জেনারেলের প্যাসেঞ্জার। মানে বুঝতে পারছেন তো, মানে বিভৎস, মানে পরিস্থিতি খারাপ।
মানে মানুষের জ্ঞান কবে হবে, মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। এই জন্য আপনাদের সবসময় সচেতন থাকতে হবে। 139-এ ফোন করবেন, জিআরপি ডেকে এগুলোকে সব পিটিয়ে বের করবে। অবশেষে রাত্রি 8:51 এসে পৌঁছেছি নিউ জলপাইগুড়ি। এখানে আসার টাইম ছিল 8:30, মানে 51 লেটে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছেছি। এখানে 10 মিনিটের লেট রয়েছে, আর 10 মিনিটের স্টপেজ রয়েছে, 21 মিনিট লেটে এসে পৌঁছেছি। 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস 893 কিলোমিটার রাস্তা অতিক্রম করে নির্ধারিত টাইমের থেকে 45 মিনিট লেটে কামাখ্যা জংশন এসে পৌঁছিয়েছি। দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার পেছনে কামাখ্যা জংশন। সকলে আমার সঙ্গে একবার বলে জয় মা কামাখ্যা দেবীর জয়। আমি কিন্তু চলে এসেছি কলকাতা থেকে কামাখ্যা।